পড়ছি আমার লেখা কবিতা তারাগুলো বলে। গ্রহপুঞ্জের সাত আসমান ভেদ করে তারাগুলো জ্বলজ্বল করে আর বলে, এ মানব তোমাদের বুদের মিনার আমরা সাজাই সযত্নে আগলে। সাজাই দিবারাত্রির নিস্তব্ধতা, বিদীর্ণ নয় নিয়ামতের শরীর। তোমাদের আশা আকাঙ্ক্ষা বুঝিহীন কুমন্ত্রণা, স্বার্থে তড়িৎ কর্মা। হাজারো কপটতা বুঝি বাচলতাও লণ্ডভণ্ড করে কঠিন তেজে অতল মহত্ব ছেড়ে। তোমরা শুধু স্বার্থের চমকপদ বলি শোনাও, মানবতা বোঝো না। স্বার্থের নেশির মতো ওই লোভী বাণী শুনিয়ে বেকুলতার মোড়ে দাঁড়িয়ে স্বার্থ হাসিল করো। গৃহপুঞ্জে সাত আসমান ভেদ করে তারাগুলো জ্বলজ্বল করে আর বলে, অশুদ্ধ কপটের চোরাবালি নিয়ে নিগৃহীত হও, তাও বুঝি কেন হও। সৃষ্টির মীমাংসিত আল্লাহর রাস্তায় নির্দ্বিধায় নও, তাই আটকে আছো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেন সমান নেই? লাঞ্ছনা বঞ্চনা ছাড়া দুলোকে এই ধরনের সবুজ প্রান্তরে গভীর নদীর ঢেউ আর পাকালের কলরবে জানো তো প্রতিকূল সমৃদ্ধ। তবু কেন নীল স্বপ্ন আর বেদনার উল্কাপিণ্ড দুঃখে দুঃখে চড়ো মারো। যাপিত এই জীবনে হাজারো নিয়ম সত্য আলো জলসানো, অপরূপ এই দেহে ও মনে কেন পশু এত বিদ্রুপ কর বিদ্বেষ। আনন্দের আবাসনে বাসিন্দা হয়ে ওই আসমান হতে তো আসে বরকত। তোমরা ভালো থাকলে ফুলেরা হাসে, পাখিদের কলতান আর রবি রশ্মি চিকমিক করা বালি সাজিয়ে উঠবেই তোমাদের জীবন মঞ্জিল। আমরা তারারা বেদনার নীলে ওই নীলাভ গ্রহপুঞ্জ সাত আসমান ভেদ করে জ্বলজ্বল করি তোমাদের জন্য। জানো তো চন্দ্র সূর্য আমাদের এই গর্বের, যাদের আলোয় বাঁচো কুশ মেজাজে তোমরা হে মানব।